হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি নিউনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল সরকারি কর্মচারীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। মে ইট বি আপনারা যদি ফিক্সড পের কর্মচারী হয়ে থাকেন, রেগুলার এমপ্লয়িজ হয়ে থাকেন বা কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ হয়ে থাকেন, সবার জন্য লেটেস্ট যা যা আপডেটস আছে আপনাদের চাকরি সংক্রান্ত সব কিছু আমরা এই একটা ভিডিওতে আপনাদের বলে দেব, ঠিক আছে? তাছাড়া ত্রিপুরা পুলিশের তোমরা যারা চাকরি প্রার্থীরা আছো বা অলরেডি যারা কনস্টেবল পদে চাকরি পেয়ে আছো, তোমাদের জন্য লেটেস্ট কি কি আপডেট আছে, নিউজ পেপারে কি নিউজ একদম আজকের নিউজ উঠে এসছে সেটা দেখাবো। তাছাড়া ত্রিপুরার আরেকটা সরকারি চাকরির নিয়োগে কেলেঙ্কারির অভিযোগ উঠেছে, যার জন্য হাইকোর্টে কেস হয়ে গেছে, সেটা নিয়ে একটা প্রতিবেদন উঠে এসছে একটা নামি দামি বাংলা নিউজ পেপারে, সেটার ব্যাপারে আমরা এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে? সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল দ্য জব অ্যাসপিরেন্টস এন্ড গভর্নমেন্ট এমপ্লয়িজ অফ ত্রিপুরা। আপনারা প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে সবার কাছে শেয়ার করে, সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? এবার আমরা ভিডিওটা শুরু করছি। বিফোর উই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, আপনারা যদি এইভাবেই সমস্ত আপনাদের চাকরি সংক্রান্ত, পেনশন, প্রমোশন, ডিএ সংক্রান্ত সমস্ত আপডেট যদি আপনাদের একটা প্ল্যাটফর্মে লাগে, বা তোমরা যদি চাকরি প্রত্যাশী হও, তোমাদের চাকরি সংক্রান্ত সমস্ত লেটেস্ট আপডেট, নতুন চাকরি বেরোলে সেটার আপডেট, চাকরির প্রসেসের আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসের সব কিছু যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, দেন ইউ আর দ্য রাইট প্লেস। এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন, ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর। আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেগুলো ত্রিপুরায় হবে, যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ, ডিআরডব্লিউ পরীক্ষা, জেআরবিটি2, আরপিএফ কনস্টেবল আছে, তহসিলদার, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর, এসএসসি জিডি, টিএসএসএলএম, টেস্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি, ফায়ার সার্ভিস, জেল পুলিশ, সমস্ত ত্রিপুরার সরকারি চাকরির পরীক্ষা যেগুলো নাম বলেছি বা যেগুলো বলেনি, যেই পরীক্ষাগুলোই তোমরা অ্যাজ এন অ্যাসপিরেন্ট ফ্রম ত্রিপুরা অ্যাপ্লাই করতে পারবে, পরীক্ষায় বসতে পারবে, সবগুলোর ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, একদম আপডেটেড, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা পিডিএফ এর নোটস, যেগুলো বললে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। এখানে ত্রিপুরার সকল সরকারি কর্মচারীদের জন্য একটা সুখবর। ত্রিপুরা সরকার গতকালকে একটা এমওইউ, ঠিক আছে, মানে একটা চুক্তি স্বাক্ষর করেছে স্টেট গভর্নমেন্টের আন্ডারে যত আপনারা এমপ্লয়িজরা আছেন, আপনারা কর্মচারীরা আছেন, আপনাদের দক্ষতা উন্নয়নের জন্য, আপনাদের সার্ভিস যাতে আরো ইমপ্রুভ হয়, পাবলিক সার্ভিস, আপনাদের কাজকর্মে যাতে আরো এফিসিয়েন্সি বাড়ানো যায়, তার জন্য একটা এমওইউ সাইন করেছে ত্রিপুরা সরকার, ঠিক আছে? দেখে রাখুন, আপনারা জেনে রাখুন সমস্ত আপডেট, কারণ আমরা আপনাদের প্রমিস করেছিলাম আপনাদের চাকরি সংক্রান্ত যা যা আপডেটস থাকবে সবকিছু আপনারা আমাদের এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে জেনে যাবেন। দেখে রাখুন, এখানে একটা রেপিউটেড নিউজ পেপারে উঠেছে এই জিনিসটা, সন্দন পত্রিকাতে আজকের পেপারে কি উঠেছে, কর্মচারীদের সরকারি পরিষেবা প্রদানে আরো দক্ষ করে তুলতে চুক্তি স্বাক্ষরিত। রাজ্য সরকারের বিভিন্ন স্তরের কর্মচারীদের সরকারি পরিষেবা প্রদানে আরো দক্ষ করে তোলার লক্ষ্যে দক্ষতা উন্নয়ন কমিশন, কর্মযোগী ভারত এবং ত্রিপুরা সরকারের মধ্যে আজ এক চুক্তি স্বাক্ষরিত হয়, মানে গতকালকে প্রজ্ঞা ভবনে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মুখ্য সচিব জে.কে. সিনহা, রাজ্য সরকারের সাধারণ প্রশাসন পিএনটি দপ্তরের সচিব অপূর্ব রায়, দক্ষতা উন্নয়ন কমিশনের হিউম্যান রিসোর্সের সদস্য ডক্টর আর বালাসুব্রমণিয়ম ও যুগ্ম সচিব এসপি রায় এবং কর্মযোগী ভারতের উপদেষ্টা শোভনা রানা উপস্থিত ছিলেন। এই চুক্তিতে রাজ্য সরকারের পক্ষে অপূর্ব রায়, দক্ষতা উন্নয়ন কমিশনের পক্ষে আর বালাসুব্রমণিয়ন এবং কর্মযোগী ভারতের পক্ষে শোভনা রানা স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্য সচিব জে.কে. সিনহা বলেন, রাজ্য সরকারের সঙ্গে দক্ষতা উন্নয়ন কমিশন এবং কর্মযোগী ভারতের চুক্তি হওয়ার ফলে সরকারি কর্মীদের পেশাগত ও ব্যক্তিগত উভয় ক্ষেত্রে আরো উন্নতি ঘটবে।
ফলে জনগণের সাথে তাদের সম্পর্ক আরো মজবুত হবে। তিনি বলেন, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ অন্যান্য কর্মীদের জনগণের প্রতি দায়বদ্ধতা রয়েছে। তারা আন্তরিক ও নিষ্ঠার সঙ্গে জনগণকে সরকারি পরিষেবা প্রদান করছেন। সম্প্রতি নয়াদিল্লিতে সিভিল সার্ভিস দিবসে প্রধানমন্ত্রীর হাত থেকে রাজ্যের 4 জন আধিকারিকের পিএম এক্সিলেন্স অ্যাওয়ার্ড গ্রহণের মধ্য দিয়ে রাজ্যের আধিকারিকদের উৎকৃষ্টতার প্রমাণ পাওয়া যায়। আজ এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে রাজ্য সরকারের বিভিন্ন স্তরের আধিকারিক সহ অন্যান্য কর্মচারীদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মক্ষেত্রে আরো দক্ষতার সঙ্গে কাজ করতে এবং নতুন প্রযুক্তি ও পদ্ধতি সম্পর্কে অবগত হতে সহায়ক হবে। ঠিক আছে। এছাড়াও মুখ্য সচিব তার ভাষণে রাজ্যে শিল্প স্থাপন, বিনিয়োগ সহ নানা তথ্য তুলে ধরেন। এখানে সরকারি কর্মচারী আপনারা যারা আছেন, মেবি ইউ আর কন্ট্রাকচুয়াল, মেবি ইউ আর ইন ফিক্সড পে, মেবি ইউ আর রেগুলার, ঠিক আছে, মেবি ইউ আর ইন গ্যাজেটেড পোস্ট, মেবি ইউ আর ইন নন গ্যাজেটেড পোস্ট, সবার জন্য সবার দক্ষতাকে আরো একমাত্রা উপরে তোলার জন্য, এফিসিয়েন্সি বাড়ানোর জন্য ত্রিপুরা সরকার একটা দারুণ একটা পদক্ষেপ নিয়েছে। এটা কিন্তু বিভিন্ন লিডিং নিউজ পেপার ও ওয়েব পোর্টালেও কিন্তু কভার করা হয়েছে। ত্রিপুরা-info.com এর আর্টিকেলে কি লিখেছে, ত্রিপুরা গভর্নমেন্ট সাইন্স MOU টু বুস্ট পাবলিক সার্ভিস ডেলিভারি থ্রু ক্যাপাসিটি বিল্ডিং অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। ঠিক আছে, এখানে MOUটা সাইন করা হয়েছে বাই ত্রিপুরা গভর্নমেন্ট। ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট, এটা একটা মানে 3টে পার্টি এগ্রিমেন্ট করেছে। ঠিক আছে, 3টে পার্টি হচ্ছে, প্রথম হচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা, সেকেন্ড হচ্ছে ক্যাপাসিটি বিল্ডিং কমিশন, আর একটা থার্ড হচ্ছে কর্মযোগী ভারত। ঠিক আছে, এখানে সবাই মিলে এই যে কর্মযোগী ভারত আর ক্যাপাসিটি বিল্ডিং কমিশন, ওনারা মিলে সমস্ত সরকারি কর্মচারীদের টাইম টু টাইম ট্রেনিং দেওয়ানো হবে বিভিন্ন টপিকে। ওনারা যাতে ওনাদের কাজকর্মে আরও যাতে এফিশিয়েন্ট হয়ে পাবলিকদের সার্ভিস যাতে ওনারা আরও ভালো করে দিতে পারেন। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। স্কিল ডেভেলপমেন্টের জন্য ত্রিপুরা সরকারের একটা দারুণ ইনিশিয়েটিভ এটা। এই MOUটা চুক্তি স্বাক্ষর করা হয়েছে কবে? স্বাক্ষর করা হয়েছে গতকালকে প্রজ্ঞা ভবনে। এটা আপনাদের জন্য জেনে রাখা জরুরি। মেবি আন্ডার দিস MOU আপনাদেরও হয়তো কোনোদিন ট্রেনিং কিন্তু করা হতে পারে। ঠিক আছে, সো ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুড নিউজটা আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ফ্রি অফ কস্ট ট্রেনিং হবে আপনাদের জন্য। ঠিক আছে, ট্রেনিং চলাকালীন আপনাদের লাঞ্চেরও ব্যবস্থা করা হবে, রিফ্রেশমেন্টেরও ব্যবস্থা করা হবে। মানে মেইনলি ত্রিপুরাতে ট্রেনিং হয় শিপার্ডে। মেবি শিপার্ডের সাথে ওনারা যোগাযোগ করে কোনো একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করবেন, যেখানে সমস্ত স্তরের কর্মীদের জন্য বিভিন্ন স্কিল আপগ্রেডেশন করার জন্য ওনাদের ট্রেনিং কিন্তু করানো হবে। ঠিক আছে, এই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমরা জানিয়ে দেবো। আপনারা কিন্তু প্লিজ আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ঠিক আছে, এইবার হচ্ছে নেক্সট আপডেট, যেটা আজকের প্রতিবাদী কলাম, যে রেপিউটেড বেঙ্গলি নিউজ পেপার, সেখানে আজকের পেপারে 25শে এপ্রিলের পেপারে উঠে এসছে কি লিখেছে, যারা কন্ট্রাকচুয়াল বা চুক্তিবদ্ধ কর্মচারী, ঠিক আছে, মানে রেগুলার না, অনিয়মিত কর্মচারী, ওনারা নাকি বেতন বঞ্চিত। ঠিক আছে, এরকমই কিন্তু প্রতিবেদন উঠে এসছে আজকের প্রতিবাদী কলাম নিউজ পেপারে। আমরা দেখে নিই কি লিখেছে। ইতিমধ্যেই বলে দেই, সমস্ত অনিয়মিত কর্মচারীরা কিন্তু কিছুদিন আগে নিউজ পেপার আর্টিকেল উঠেছিল, 16ই মে ওনারা কিন্তু প্রোটেস্ট করতে যাচ্ছেন ওনাদের রেগুলারাইজেশনের যে ডিমান্ড আছে সেটা ফুলফিল না হলে। ঠিক আছে, ইতিমধ্যেই বলে দিই, সর্বশিক্ষা অভিযানের টিচার্সদের কেসটা SLP ফাইল করা আছে সুপ্রিম কোর্টে। ত্রিপুরা হাইকোর্ট কিন্তু অলরেডি অর্ডার দিয়ে দিয়েছে রেগুলার করার জন্য, এখনো কিন্তু রেগুলার করা হয়নি। ঠিক আছে, এই জায়গায় আরেকটা অভিযোগ উঠে এসছে কি, বেতন বঞ্চিত চুক্তিবদ্ধ কর্মচারীরা। মাসের 24 তারিখ পেরিয়ে গেছে, এখনো বেতন হয়নি বহু সরকারি দপ্তরের চুক্তিবদ্ধ কর্মচারীদের। বেশ কয়েকটি দপ্তরের বেতনের বিল সবে মাত্র জমা পড়েছে, কিন্তু ট্রেজারিগুলির কর্মচারী অন্যান্য কাজে ব্যস্ত থাকায় বৃহস্পতিবার অধিকাংশ চুক্তিবদ্ধ কর্মচারীর বেতন দিতে পারেননি। তবে বেতন না পেয়ে ক্ষুব্ধ বহু চুক্তিবদ্ধ কর্মচারী, এর জন্য দায়ী করা হচ্ছে অর্থ দপ্তরকেও। জানা গেছে চুক্তিবদ্ধ কর্মচারীদের বেতন সাধারণত প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে দেওয়া হয়। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কারো বেতন দেওয়া হয়নি। মার্চ মাসের 31 তারিখ প্রত্যেক সরকারি দপ্তরের টাকা ফেরত নিয়ে নেয়, অথচ দপ্তর এই বছর এপ্রিল মাসের 3য় সপ্তাহ থেকে তহবিল দপ্তরগুলোকে ফেরত দিতে শুরু করে অর্থ দপ্তর। এপ্রিল মাসের 18 থেকে 21 তারিখ পর্যন্ত ছুটির মেজাজে কাটিয়েছেন সরকারি কর্মচারীরা, যে কারণে এই কয়েকদিন বেতনের কোনো কাজ হয়নি। বেশিরভাগ বেতনের বিল ট্রেজারিতে পচন ধরতে শুরু করেছে। বুধবার থেকে যদিও কয়েকটি সরকারি দপ্তর মার্চ মাসের বেতন আগাম দিয়ে দিয়েছিল কর্মচারীদের, এই তালিকায় রয়েছে কেন্দ্রীয় সরকারের দপ্তরগুলি, অথচ রাজ্য সরকারের অধিকাংশ দপ্তর চুক্তিবদ্ধ কর্মচারীদের নিয়ে উদাসীন। মাসের 24 তারিখেও চুক্তিবদ্ধ কর্মচারীদের অধিকাংশের বেতন না হলেও মাথা ব্যথা নেই সরকারি যারা আধিকারিকরা আছেন ওনাদের। ঠিক আছে,
শুক্রবারের মধ্যে চুক্তিবদ্ধ কর্মচারীদের বেতন মিটিয়ে না দিলে মন্ত্রীদের কাছে পর্যন্ত নালিশ জমা পড়তে পারে। এবছর এপ্রিল মাসে সরকারি দপ্তরগুলো চুক্তিবদ্ধ কর্মচারীদের প্রতি বেতন না দিয়ে তাদের সমস্যায় ফেলে দিল। যাই হোক, এখানে আমরা আর পড়লাম না, যে মেইন পয়েন্টসগুলো এগুলো হচ্ছে চুক্তিবদ্ধ বা কন্ট্রাকচুয়াল কর্মচারী। আপনারা পড়ে নিন পুরোটা, ঠিক আছে, ভিডিওটা পজ করে আপনারা পড়ে নিন। কন্ট্রাকচুয়াল কর্মচারী আপনারা বিভিন্ন দপ্তরে যে কর্মরত আছেন ত্রিপুরা সরকারের আন্ডারে, এখনো নাকি বহু দপ্তরে বেতন দেওয়া হয়নি, যার জন্য সবার মধ্যে কিন্তু একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। এতদিন এই মাসের 24-25 তারিখ হয়ে গেছে, তবুও কেন বেতন দেওয়া হলো না, সেটা নিয়ে সবারই একটা প্রশ্ন। ঠিক আছে, আরও তাড়াতাড়ি যদি বেতন না দেওয়া হয় তবে কিন্তু কমপ্লেন জমা পড়তে পারে। এটাই কিন্তু প্রতিবাদী কলামের আজকের এই নিউজ পেপারে কিন্তু উঠে এসছে। ঠিক আছে, ইতিমধ্যেই বলে দিই, আগে কি হতো, জেনারেলি আমরা দেখতাম DRW ডেলি রেটেড ওয়ার্কার্সদের থেকে গ্রুপ ডিতে প্রমোশন দিয়ে দেওয়া হতো 10 ইয়ার্স কাজ করলে। এখন কিন্তু সেটা আর নেই। ঠিক আছে, এখন কিন্তু সেটা নেই। আর সর্বশিক্ষা অভিযানের টিচার্সদের তামিলনাড়ু গভর্নমেন্ট কিন্তু SLP ফাইল করাটা যেটা করা হয়েছিল এগেইনস্ট দ্য রেগুলারাইজেশন, সেটা কিন্তু উইথড্র করেছে। কিন্তু ত্রিপুরা গভর্নমেন্ট কিন্তু হাইকোর্টের অর্ডার এগেইনস্ট একটা SLP ফাইল করে দিয়েছে, যেটা বর্তমানে সুপ্রিম কোর্টে কিন্তু বিচারাধীন। ঠিক আছে, এটারও কোনো আপডেট পেলে আমরা জানিয়ে দেবো। আমরা আশা করছি অবশ্যই ত্রিপুরা সরকার সর্বশিক্ষা অভিযানের টিচার্সদের পক্ষে কোনো ভালো পদক্ষেপ খুব তাড়াতাড়ি নেবেন। ঠিক আছে, আপনারা কিন্তু প্লিজ ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এইবার তোমরা সবাই দেখে রাখো, চাকরি প্রত্যাশীরা তোমরা যারা আছো, গতকালকে আমরা ত্রিপুরা পুলিশ কনস্টেবলের যেই তোমাদের কোয়েরিজগুলো ছিল এগুলো সবগুলো আমরা বলে দিয়েছি। যেমন প্রমোশন তোমাদের কিভাবে হবে, তোমাদের রিক্রুটমেন্টটা ফাইনালি কবে হবে। অনেক দিন 979 জনের রিক্রুটমেন্ট কিন্তু যে ফাইনাল মেরিট লিস্ট সেটা কিন্তু বেরিয়ে গেছে ত্রিপুরা পুলিশ কনস্টেবল, কিন্তু এখনো ওনাদের অফার লেটার সংক্রান্ত কোনো ফোন বা কোনো আপডেট আসেনি। আমরা ইতিমধ্যেই বলে দিই, আমরা যেমন দেখেছি বিভিন্ন দপ্তরে ত্রিপুরা সরকার এখন সিরিমনি করে অনুষ্ঠান করে অফার লেটার বিলি করছে, এখানেও একটা সেম কিন্তু হতে পারে। ঠিক আছে, হওয়ার সম্ভাবনা এখনো আমরা বলছি না যে শিওর শট হবে। এই জায়গায় হলে আমরা যখনই খবর পাবো জানিয়ে দেব। ইতিমধ্যেই বলে দিই, জুন মাসের ফার্স্ট উইকে জয়েনিং হওয়ার কথা ত্রিপুরা পুলিশ কনস্টেবলের নতুন যারা তোমরা রিক্রুটেড হয়েছো তোমাদের। ঠিক আছে, জুন মাসের মধ্যে মে মাসের মধ্যে তোমাদের অফার লেটার সংক্রান্ত আপডেট কিন্তু চলে আসবে। 26 তারিখ মানে আগামীকালকে বিভিন্ন দপ্তরে যেমন PWD ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসে যারা কোয়ালিফাই করেছে, সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টে ICDS সুপারভাইজার CDPO থ্রু 3PSC কম্বাইন্ড 2 যারা কোয়ালিফাই করেছে, ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকে MTS অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্যাশ কাম জেনারেল ক্লার্কে যারা কোয়ালিফাই করেছে সবাইকে আগামীকালকে অফার লেটার দেওয়া হবে। সেই আগামীকালকে সিরিমনির পরই হয়তো কোনো আপডেট আসবে, আমরা কিন্তু জানিয়ে দেবো। ইতিমধ্যেই বলে দিই, 916টা নতুন পুলিশ কনস্টেবলের রিক্রুটমেন্ট জুন বা জুলাই 2025-এ অ্যাড বেরোতে পারে। আর যারা তোমরা নতুন সিলেক্ট হবে তোমাদের 9 মাসের ট্রেনিং হবে KTDS পুলিশ ট্রেনিং একাডেমি, যেটা হচ্ছে নরসিংগড়ে। এটা থেকে খেয়ে ওখানে ট্রেনিং তোমাদের করতে হবে। ট্রেনিংয়ের মডিউল এখন ডিজাইন হচ্ছে, বর্তমানে ওখানে অন্য ট্রেনিং চলছে, তারপরই মডিউলটা ডিজাইন হবে, সেটা সরকারকে পাঠানো হবে, অ্যাপ্রুভেল হয়ে এলে ঠিক আছে তারপরে কিন্তু শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই অফার কিন্তু দিয়ে দেওয়া হবে মে মাসে। এই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমরা জানিয়ে দেবো। তোমরা প্লিজ এই ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেল কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। মনে রাখবে, তোমরা যারা গতকালকে আমাদের ভিডিওটা দেখেছিলে, আমরা কিন্তু বলেছিলাম প্রমোশন কিন্তু ত্রিপুরা পুলিশ দপ্তরে কিন্তু অনেক স্লো, আটকে আছে অনেক দিন ধরে। এটারই সংক্রান্ত রিলেটেড একটা প্রতিবেদন আজকের প্রতিবাদী কলাম নামক রেপিউটেড নিউজ পেপারে উঠে এসছে। বহুদিন আটকে আছে পুলিশে লোক নিয়োগ। এখানে তোমরা এটা পড়ে নিতে পারো। এখানে বেসিক্যালি 29 জন বা 24 জন, নাম্বারটা আমরা ভুলে গেছি। ঠিক আছে, 29 জন, অ্যাকচুয়ালি 29 জন গ্রুপ ডির নাকি গ্রুপ সি LDC-তে প্রমোশন হয়েছে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টের আন্ডারে রিসেন্টলি। কিন্তু এখনো লিখিত পরীক্ষা প্লাস প্যারেডে উত্তীর্ণ এইরকম অনেক কর্মচারীরা আছেন বিভিন্ন স্তরের, যেমন হেড কনস্টেবল, নায়ক, ওনাদের কিন্তু এখনো প্রমোশন হয়নি ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টে। আপনারা পড়ে নিন পুরোটা আর্টিকেল, ভিডিওটা পজ করে। আজকের প্রতিবাদী কলাম নিউজ পেপারে কিন্তু এই ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টে যে প্রমোশনের ইস্যুসগুলো চলছে সেটা নিয়ে কিন্তু একটা প্রতিবেদন উঠে এসছে। তোমরা যারা নতুন কনস্টেবলে জয়েন করবে তোমরা কিন্তু এখনই মাথায় প্রমোশনের জিনিসটা এনো না, প্রমোশনটা পরে, আগে তোমরা জয়েন করো। ইতিমধ্যেই বলেছি তোমাদের 29,000 সামথিং তোমাদের গ্রস স্যালারি, 26,000 তোমরা ঢুকেই পাবে সবকিছু কেটে নেট স্যালারি ইন হ্যান্ড whenever you first get your salary after joining as ত্রিপুরা পুলিশ কনস্টেবল। সবার জন্য একটা ভালো সুযোগ চলে এসছে। ফাইনালি তোমাদের ড্রিম জব কিন্তু
তোমরা পেয়ে গেছো, এখন জাস্ট ওয়েট করো কিছুদিন, এত অধৈর্য হওয়ার কিছু নেই। মে মাসেই তোমাদের অফার ডিস্ট্রিবিউশন করা হবে, জুন মাসের ফার্স্ট উইক থেকে তোমাদের ট্রেনিং কিন্তু ফুল ফ্লেজেড ওয়েতে কিন্তু শুরু হয়ে যাবে। ইতিমধ্যে KTDS পুলিশ ট্রেনিং একাডেমি আর 1-2 দিন পরেই বা সামনের সপ্তাহ থেকে ওনারা তোমাদের ট্রেনিং মডিউল ডিজাইন করা, ট্রেনিং এর জন্য যাবতীয় প্রস্তুতি সেটা কিন্তু ওনারা শুরু করে দেবে। সবার জন্য গুড নিউজ, খুব তাড়াতাড়ি আসছে। আর অফার ডিস্ট্রিবিউশন সিরিমনি যদি হয় সেটার ব্যাপারে আপডেটও কিন্তু আমরা সবার প্রথম তোমাদের দিয়ে দেবো। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না, ঠিক আছে? নেক্সট, এইবার হচ্ছে আজকের শেষ আপডেট, চাকরি সংক্রান্ত যেগুলো বিভিন্ন নিউজ পেপার বা অনলাইন পোর্টালে চলছে। এখানে আবারও আরেকটা ত্রিপুরা সরকারি চাকরিতে নিয়োগে চাকরির যে প্রসেসে কেলেঙ্কারি হয়েছে এরকম অভিযোগ উঠে এসছে প্রতিবাদী কলামের আজকের নিউজ পেপারে। এখানে অভিযোগটা উঠেছে TRLM, ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনে। কি লিখেছে? TRLM এ অযোগ্য নিয়োগ। এখানে একটা পোস্টের, ঠিক আছে, একটা পোস্টের যে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট হয়েছে একজন, ওনার কথা বলা হয়েছে, তোমরা এটা পড়ে নিতে পারো। ওনার শুধুমাত্র 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে প্রাইভেট ব্যাংকে, কিন্তু TRLM থেকে যখন একটা বের করা হয়েছিল এটা বলা হয়েছিল 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে। ওনার মানে সরি, যিনার এগেনস্টে হয়েছে কেসটা, ওনার 5 ইয়ার্স প্রাইভেট ব্যাংক তো ঠিক আছে, কিন্তু স্মল ফিনান্স ব্যাংক সেটা ঠিক আছে, কিন্তু অথচ অ্যাডে চাওয়া হয়েছিল প্রাইভেট ব্যাংক, স্মল ফিনান্স ব্যাংক কিন্তু বলা হয়নি। সো কেন ওনার এই স্মল ফিনান্স ব্যাংকের 5 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে উনি কিভাবে চাকরি পেলেন সেটা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ পর্যন্ত হয়েছেন একজন চাকরি প্রার্থী, যিনি নাকি এই পোস্টার জন্য লাস্ট মুহূর্তে যিনি নাকি বাদ গিয়েছেন, ঠিক আছে? তাছাড়া সেখানে মানে পোস্টার নাম হচ্ছে স্টেট ফিনান্স ম্যানেজার ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। কি লিখেছে? 2023 সালের 8ই ডিসেম্বর এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়। TRLM এর তরফে জারি করা এই বিজ্ঞপ্তিতে স্টেট মিশন ম্যানেজার ফিনান্সিয়াল ইনক্লুশন পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ছিল MBA করা থাকতে হবে, প্লাস চাকরি প্রার্থীদের প্রাইভেট ব্যাংকিং সেক্টরে ন্যূনতম 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, 5 ইয়ার্স প্রাইভেট ব্যাংকিং এক্সপিরিয়েন্স, ঠিক আছে? তাছাড়া সেই সাথে গ্রামীণ অঞ্চলে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়, 2 বছরের রুরাল এরিয়াতে কাজ করার এক্সপিরিয়েন্স থাকা ম্যান্ডেটরি। পাশাপাশি এর বিকল্প হিসেবে নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি অথবা মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশনে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে? মানে বেসিক্যালি MBA থাকতে হবে, প্লাস 5 ইয়ার্স ইন এনি প্রাইভেট ব্যাংক, 2 বছর থাকতে হবে রুরাল এরিয়াসে কাজ করার এক্সপিরিয়েন্স, বা কোনো মানে কোনো মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশন বা নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিতে এক্সপিরিয়েন্স থাকলে 5 বছরেরও কিন্তু হবে, ঠিক আছে? কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে, ঘটনা হলো বর্তমান সময়ে চাকরি পাওয়ার ক্ষেত্রে যোগ্যতাই শেষ কথা নয়। কি লিখেছে? পর্যাপ্ত যোগ্যতা না থাকা সত্ত্বেও নির্বাচিত হয়েছেন একজন। জানা গেছে তিনি যাই হোক ওখান থেকে MBA পাশ করেছেন, তারপর উনি প্রায় 5 বছর 10 মাস উনি কাজ করেছেন উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংক, এইরকমই কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে? এই আর্টিকেলটাতে আমরা যেগুলো বলেছি এগুলো আমাদের কথা না, এটা তোমরা দেখে নিতে পারো আজকের প্রতিবাদী কলাম নিউজ পেপারের 25 এপ্রিলের আর্টিকেলে। এখানে একজনের কথা বলা হয়েছে স্টেট ফিনান্স ম্যানেজার ফিনান্সিয়াল ইনক্লুশন পোস্টে যিনাকে রিক্রুটমেন্ট করা হয়েছে, এই নিয়োগটার এগেনস্টে, এই পোস্টে নিয়োগটার এগেনস্টে কিন্তু হাইকোর্টে কেস হয়েছে। এই কেসটা সংক্রান্ত কোনো আপডেট পেলে আমরা জানিয়ে দেবো। তোমরা প্লিজ আমাদের এই চ্যানেল স্টাডি ইউনিটটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ইতিমধ্যেই বলে দিই, ত্রিপুরা ইউনিভার্সিটির যে রিক্রুটমেন্ট সেটা নিয়ে কোনো আপডেট নেই। আমরা আশা করছি হয়তো সেই রিক্রুটমেন্টটা কি ক্যান্সেল হয়ে যাবে, সেটা নিয়ে এখনো কোনো আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে না, কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই বলে দিই, NIT আগরতলা যে নন টিচিং রিক্রুটমেন্ট যেটা ক্যান্সেল হয়েছিল সেটাকে আবার খুলে দেওয়ার জন্য হাইকোর্ট কিন্তু অর্ডার দিয়েছিল, কিন্তু NIT আগরতলা থেকে এখনো কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায়নি। TTADC-তে PA রিক্রুটমেন্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার, এগ্রি অফিসার, SZDO সব কিছু পেন্ডিং হয়ে আছে, রিক্রুটমেন্ট হচ্ছে না, ঠিক আছে? ইতিমধ্যেই আরেকটা কথা বলে দিই, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা যে নন টিচিং রিক্রুটমেন্ট সেটারও এখনো রেজাল্ট দেওয়া হয়নি, অনেক দিন কিন্তু হয়ে গেছে, ইন্টারভিউ নেওয়া হয়েছে, ঠিক আছে? বিভিন্ন রিক্রুটমেন্ট ইস্যুস আছে যেগুলো নিয়ে প্রায়ই কিন্তু বিভিন্ন নিউজ পেপারে উঠছে, সবগুলো কিন্তু আমরা তোমাদের মাঝে শেয়ার করে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? সো এই আপডেটসগুলো আছে কর্মচারী ও চাকরি প্রত্যাশীদের জন্য। তোমরা প্লিজ এবার এই ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে আমাদের এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? চলো, এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো। আর এইভাবেই চাকরি সংক্রান্ত কোনো আপডেট, কোনো লেটেস্ট নোটিফিকেশন, কোনো মেমোরেন্ডাম সবার প্রথম আমাদের এই চ্যানেলে পেতে তোমরা এক্ষুনি আমাদের এই চ্যানেল স্টাডি ইউনিটটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেল কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। তোমরা যদি চাকরি প্রত্যাশী ও বিভিন্ন সরকারি চাকরির প্রিপারেশন করার জন্য তোমাদের লাগবে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে
33157164। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলুন সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।